সকালে নামাজের পরে এসে বসছিলাম বারান্দায়, তো দেখলাম যে গাছের ডালে দুইটা তোতা পাখি। এটা দেখতে বেশ ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে সকালে বড় ছেলেটা হচ্ছে এই রুটি পরোটা কিছুই খায় নাই, শুধু চা খাইছে। তো ভাবলাম যেহেতু সকালে রুটি পরোটা কিছু খায় নাই, তো একটু ফ্রাইড রাইস করে দিই। তো বারান্দায় যে বরবটি গাছ ছিল ওখানে হচ্ছে 2-3টা বরবটি পাইছি, আর সাথে একটা আলু দিয়ে আর ডিম দিয়ে হচ্ছে ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণ যে বিরিয়ানির মশলাটা থাকে ওটা ইউজ করছি, কারণ বিরিয়ানির মশলাটা দিলে যে বিরিয়ানির একটা ঘ্রাণ থাকে, তো এই ঘ্রাণটা ফেলে হচ্ছে আমার বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, তো সেই জন্য হচ্ছে মশলাটা ইউজ করা। আজকে সকালে যেহেতু কিছু খাই নাই, তো এখন হচ্ছে 9:30 বাজে। তো ভাবলাম যে ওদেরকে একটু পেট ভরে এই ধরনের খাবার দিলে বা ভারী খাবার দিলে কিছুক্ষণ অন্তত পক্ষে আমি আমার কাজগুলো করে নিতে পারবো, বা আমাকে আর জ্বালাতন করবে না, খেলাধুলায় মেতে থাকবে। তো সেই জন্য 3 ছেলে মেয়ের জন্য এই যে ফ্রাইড রাইসগুলো নিয়ে আসছি। আর এই যে আমার মেয়ের চুল কাটা দেখতেছেন, এটা কিন্তু আমি গত এই যে শুক্রবার গেছে, মানে শুক্রবার দিন হচ্ছে আপনাদের ভাইয়া ছেলেদের চুল কাটা আনছে বাইরে থেকে। তো আমি হচ্ছে বাসায় বসে আমার মেয়ের চুলগুলো আমার যে মেশিনের সিজার আছে ওটা দিয়ে হচ্ছে একটু কাটিং করে দিছি। দেখতে বেশ ভালো লাগতেছে, খারাপ না। ও যেহেতু ছোট, এখনো বাইরে নিয়ে ওভাবে চুল কাটানো হয় না, তো সেই জন্য হচ্ছে আমি ঘরে যেরকম পারি ওভাবেই হচ্ছে কেটে দিছি। জানি না কেমন লাগতেছে আপনাদের কাছে। মাশাআল্লাহ, মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। আমি কিন্তু আমার ছেলেদের চুলও আমি নিজে বাসায় কেটে দিতাম ছোটবেলা থেকে। তো এই 2-1 মাস হয়েছে হচ্ছে ওর বাবা নিয়ে যায় বাইরে চুল কাটানোর জন্য, যেহেতু বড় হচ্ছে ছেলেরা, তো আস্তে আস্তে নিয়ে অভ্যাস করতেছে। তো যাই পারি মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ চলে যায়। তো এদিকে হচ্ছে গাছ থেকে কিছু অ্যালোভেরা কেটে নিচ্ছিলাম, বেশ কিছুদিন হচ্ছে চুলে অ্যালোভেরা দেওয়া হয় না। আমি কিন্তু সপ্তাহে আগে 2 বার এই প্যাকটা ইউজ করতাম। তো এখন হচ্ছে বাচ্চাদের কারণে বা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ছি, সেজন্য হচ্ছে নিজের যত্নটা আর ওইভাবে নেওয়া হয় না। তো অ্যালোভেরা গুলো আমি কিভাবে ইউজ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার অনেক আপুরা ভিডিও দেখে, তবে ফুল ভিডিওটা দেখে না, স্কিপ করে করে অনেক কাটাছেঁড়া করে দেখে। আমি আপুদের উদ্দেশ্যে বলবো বা যারাই দেখেন সবার উদ্দেশ্যে বলবো যে ভিডিওটা এভাবে কাটাছেঁড়া করে না দেখে প্লিজ ধৈর্য সহকারে একটু কষ্ট করে বা সময় দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এটাই অনুরোধ রইল সবার কাছে। তো এই যে অনেকগুলো অ্যালোভেরা কেটে নিছি, আর এগুলো হচ্ছে ধুয়ে একটু পরিষ্কার করে নিছি, কারণ অ্যালোভেরা যেহেতু এই যে বারান্দায় থাকে অনেক সময় অনেক ধুলোবালি পড়ে, একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত। তো এখানে হচ্ছে আমি অ্যালোভেরা গুলো এই যে চামচ দিয়ে এক সাইড থেকে এই যে আমি করতেছি এভাবে করে পুরোটা মানে 2 ভাগ করে ফেলবো, তারপর হচ্ছে ভিতরের জেলটা বের করে নেব। এই যে 2 ভাগ করে নিয়েছি, এভাবে নেওয়ার পর হচ্ছে চামচ দিয়ে আলতোভাবে টেনে শুধু জেলটা নিব, কারণ আমি শুধু মাথায় আজকে জেলটা ইউজ করব। আর অনেকে আছে যে এই যে অ্যালোভেরার যে খোসাটা থাকে এটা সহ অনেকে পিস পিস করে কেটে নেয়। আপনারা চাইলে ওভাবেও কেটে নিতে পারেন, তবে আমি ওভাবে ইউজ করি না। আমি যেভাবে ইউজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে একটা নিছি, তো এভাবে হচ্ছে সবগুলো অ্যালোভেরার জেলগুলো আমি শুধু বের করে নিব। আর এখানে চাইলে আপনারা একটা পেঁয়াজও ইউজ করতে পারেন। আমি কিন্তু মাঝে মধ্যে পেঁয়াজ ইউজ করি, তবে আজকে পেঁয়াজ দিব না। তো শুধু অ্যালোভেরার জেলটা ইউজ করব। তো এটা আমি এই যে এখন নিছি এই ব্লেন্ডারে, এটাতে নিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে নিব পুরোটা। তো ব্লেন্ড করে নেওয়ার পরে যে জুসটা বের হবে সেটা হচ্ছে গিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর হচ্ছে এই যে বোতলে ভরে নিছি। আর এই যে বোতলের এই ঢাকনাটা দেখতেছেন আপনারা, এই ঢাকনার উপর হচ্ছে আমি 2টা ছিদ্র করে নিব। আমি সবসময় ছিদ্র করেই তারপর হচ্ছে গিয়ে এই মাথা ইউজ করি, তাহলে হচ্ছে ব্যবহারের সুবিধা হয়। তো যে ছিদ্র করা ঢাকনাগুলো থাকে ওগুলো হচ্ছে আমার বাচ্চারা খেলতে নিয়ে সবসময় ফেলে দেয়, সেই জন্য আর দেখাতে পারলাম না। তো এভাবে হচ্ছে মাথায় পুরোটা দিয়ে
মানে চুল এবং মাথার তালু পুরোটা ভিজাইয়ে দিয়ে তারপর হচ্ছে চুলগুলা বেঁধে তারপর হচ্ছে এই যে সংসারের যত কাজকর্ম করতেছে আপনারা দেখতেছেন, এগুলো কিন্তু সব এই প্যাকটা দিয়ে আসার পরে হচ্ছে যত গোছানো গাছালো ধোয়া মোছা সব কোর্স করবে। এতে হচ্ছে 2-3 ঘন্টা সময় পাবে। আর তারপর হচ্ছে গিয়ে আমি শ্যাম্পু করে নিব। এই প্যাকটা ইউজ করলে কিন্তু আমি দেখছি আমার মাথায় অনেকটা চুল পড়া কমে যায়। তো বাচ্চাদের কারণে হচ্ছে বেশ কিছুদিন ধরে দেওয়া হচ্ছে না, তো ইদানিং দেখতেছি আবার চুল পড়াটা একটু বাড়ছে। তো সেই জন্য হচ্ছে চিন্তা করলাম আজকে একটু সময় করে তারপর হচ্ছে গিয়ে এই কাজের ফাঁকে এই নিজের চুলের যত্নটা একটু নিই। আমি আশা করি আপনারা ইউজ করলে আপনারা উপকারিতা পাবেন, কারণ অ্যালোভেরা তো এমনিতেও আমাদের যে চুলের যত্নে বলেন বা স্কিনের যত্নে বলেন অনেক উপকারী। তো সেই জন্য বললাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই যে সামনে আমার রুমটা গুছাইয়ে তারপর হচ্ছে সামনের রুমটা এই সোফাগুলো ঝেড়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রতিদিনই হচ্ছে এই কাজগুলো করতে হয় যেহেতু ছোট বাচ্চা আছে। আর ধুলোবালি তো দিন বুঝে বা সময় বুঝে ঘরের এই জিনিসপত্র পড়ে না। তো প্রতিদিন এই যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে প্রতিদিনই করতে হয়, তো রেগুলার হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে কখন আপনাদের সাথে শেয়ার করি আবার কখন এটা স্কিপ করে দিই, কারণ প্রতিদিন একই কাজ দেখাতে হয়তো বা আপনাদেরও ভালো লাগবে না বা দেখতে। তো সেই জন্য হচ্ছে প্রতিদিন একই জিনিস দেখায় না। তো এক একদিন এক একভাবে চেষ্টা করে আপনাদের সাথে শেয়ার করার, কারণ দেখা যায় যে যে কাজগুলো রেগুলারলি করলে তো রেগুলারলি দেখতেও ভালো লাগবে না আপনাদের কাছে। এরপর হচ্ছে যে ঘর ঝাড়ু দিছি আর তারপর হচ্ছে যে রুমের জানালাগুলোতে একটু ধুলোবালি বেশি হয়েছিল, তো সেই জন্য ভাবলাম একটু ধুলোবালিগুলো একটু পরিষ্কার করে মুছে নিই। তো আজকে হচ্ছে হাতে মোটামুটি সময় ছিল, তো সেই জন্য হচ্ছে এই রান্নাবান্নার কাজটা একটু দেরি করে করব আর এই যে পরিষ্কারের কাজগুলো সেগুলো একটু সেরে নিব। যেহেতু আমার বাচ্চারা সবসময় জানালা ধরে উপরে উঠে নিচে নামে, তো এই গ্লাসগুলা ধরে তো ধুলোবালি থাকলে অনেক সময় দেখা যায় বাচ্চারা এই ময়লা ধরার পর আবার হাতটা মুখে দিয়ে দেয়। তো ধুলোবালিতে পড়তেই থাকে রেগুলারলি, তারপর চেষ্টা করি মাঝে মধ্যে মুছে একটু পরিষ্কার করে রাখার। এই জানালা মোছার কাজটা কিন্তু আমাদের অনেকের কাছে অনেক বিরক্ত লাগে বা অনেক কষ্টের লাগে। তবে যেকোনো কাজ ভালোবেসে বা মন থেকে করলে কিন্তু দেখবেন যে সব কাজই ভালো লাগে বা এনজয় করে করা যায়। অন্যদিকে এই যে আমার এই যে মানি প্ল্যান্টের গাছগুলা, অনেকগুলা গাছ ছিল, তো আমি কোনোভাবেই হচ্ছে এই গাছগুলা বড় করতে পারতেছি না বা এটার যে বংশবিস্তার সেটা করাইতে পারতেছি না। জানি না কি করলে বংশবিস্তার করাইতে পারবো, ভালো গাছ হবে। কারো যদি এর সম্বন্ধে কোনো আইডিয়া থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, এতে করে আমার খুব উপকার হবে। এগুলো অনেকদিন ধরে পানিতে রাখছিলাম, শিকড়ও গজাইছিল, বাট ওখানেও বাড়তেছে না, তো মাটিতে দিলাম ভাবলাম বাড়বে, তাও দেখলাম যে বাড়তেছে না। অন্যদিকে একটা বেগুনের চারা আনা হয়েছিল, তো বেগুন গাছটা হচ্ছে গিয়ে একদম কেমন জানি নেতাই গেছে। তো রোদে রাখলাম, দেখা যাক কি হয়। আজকে রান্নাবান্নাটা আপনাদের সাথে খুব ছোট করেই শেয়ার করছি, কারণ রান্নাবান্নাটা দিলে হচ্ছে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো রান্নাবান্না তো রেগুলার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম আজকে খুব ছোট করে শেয়ার করি। এদিকে হচ্ছে কিছু ছোট মাছ ছিল, সেগুলো হচ্ছে আমি আমার জন্য আলাদাভাবে ভুনা করছি, কারণ ছোট মাছ বাচ্চারাও খাবে না আর আপনাদের ভাইয়াকেও দেওয়া যাবে না সেই জন্য। আর অন্যদিকে হচ্ছে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি, আর এদিকে হচ্ছে গিয়ে কিছু মাছ ফ্রাই করে নিচ্ছি আপনাদের ভাইয়ের জন্য আর বাচ্চাদের জন্য। আমার প্রিয় আপুরা ভাইয়েরা যারা ছোট বড় আমার ভিডিওটা দেখছেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা দেখার জন্য, যে আপনারা যারা স্কিপ করে বা টানা ছিঁড়া করে যে ভিডিওটা দেখেন এতে করে আমার চ্যানেলের ক্ষতি হয়। তো সবাইকে রিকোয়েস্ট করবো ধৈর্য সহকারে সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। একটা ভিডিও বানাতে আমাদের কিন্তু অনেক পরিশ্রম বা অনেক সময় লাগে। তো আমি আশা করব সবারই এরকম হয়। তো তারপরে সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই ধৈর্য সহকারে সবাই সবাইকে সময় দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। আবারও একবার সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।